বাংলা প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্রের ব্যাকরণ থেকে প্রশ্ন হয় বেশি? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে প্রশ্ন কি বাংলা প্রথম পত্র কোনোটাতে বেশি, দ্বিতীয় পত্র কোনোটা বেশি, বিষয়টা এরকম? ব্যাকরণ বেশি পড়বো নাকি প্রথম পত্র বোর্ড বই পড়তে হবে, নাকি প্রথম পত্র বোর্ড বই একেবারেই গুরুত্বপূর্ণ না? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা এই বিষয়ে প্রশ্ন বিশ্লেষণ করে দেখব যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে বাংলা প্রশ্ন আসলে প্রথম পত্র থেকে বেশি হয় নাকি দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রের ব্যাকরণ থেকে নাকি মুখস্থ ব্যাকরণ থেকে বেশি হয়। আমরা আদ্যপন্ত জানবো সবগুলো। আজকে ক্লাসে তোমার গাইডলাইন ক্লিয়ার হয়ে যাবে যে তুমি দ্বিতীয় পত্র নাকি প্রথম পত্রের উপরে বেশি গুরুত্ব দিবে। প্রথমে আমি যেহেতু প্রশ্ন বিশ্লেষণ করেছি, তো আমি প্রথমে একটু তোমাদের হিন্টস দেই। বাংলা প্রথম পত্র নাকি ব্যাকরণ, কোন প্রশ্ন বেশি হয়? এই প্রশ্নের উত্তর আসলে কোনো টপিকের প্রশ্ন বেশি হয় না। বাংলা প্রথম পত্র যেরকম গুরুত্বপূর্ণ, দ্বিতীয় পত্র এরকম গুরুত্বপূর্ণ। যদিও আমরা কোচিং করি যা বিভিন্ন জায়গায়, বিশেষ করে অফলাইন কোচিংয়ে যে নির্দিষ্ট সময় থাকে, সে সময়ের মধ্যে আমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র বা ব্যাকরণ এমনভাবে পড়ানো হয় মনে হয় যে বাংলা প্রথম পত্রের কোনো কাজেই আসবে না, গুরুত্বই নেই। কিন্তু বাংলা প্রথম পত্র যতটুকু গুরুত্বপূর্ণ, ব্যাকরণ ততটুকু গুরুত্বপূর্ণ। প্রথম পত্র সহজ, আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি। আবার অ্যাডমিশনে একটু প্রশ্ন প্যাটার্ন একটু ভিন্ন, কিভাবে পড়তে হবে সে গাইডলাইন দরকার। আর ব্যাকরণেরও গাইডলাইন দরকার, যে আসলে প্রশ্ন কি অনেক বেশি হয়। আমরা প্রশ্ন বিশ্লেষণ একটু দেখি, তোমাদেরকে ধরিয়ে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টা ইউনিটে বাংলা প্রশ্ন আসে। এ ইউনিটে 15টা কোশ্চেন আসে, বি ইউনিটে কোশ্চেন আসে 15টা, আর সি ইউনিটে কোশ্চেন আসে 12টা। আমরা জানি যে সব বিভাগের শিক্ষার্থীরা সব বিভাগে সব ইউনিটেই পরীক্ষা দিতে পারে। বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টরা একটু বেশি সুযোগ পায়, সব ইউনিট মিলায় তাদের জন্য সুযোগ সুবিধা একটু বেশি। তো এই ইউনিটের 15টা যে বাংলা কোশ্চেন আসে, সেখানে ব্যাকরণের শুধু বিশুদ্ধ ব্যাকরণ থেকে এবছর পরীক্ষায় প্রশ্ন এসেছিল 7টা, বিরোচন অংশ থেকে 3টা, 7 3 10, আর বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন এসেছিল 5টা। তার মানে 15টা প্রশ্নের মধ্যে প্রথম পত্র থেকে প্রশ্ন এসেছে 5টা, আর ব্যাকরণ বা মুখস্থ ব্যাকরণ মিলে আসছে 10টা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে, যেখানে বাংলা প্রশ্ন কিন্তু একটু সহজ হয়। বি ইউনিটে মূলত বাংলা প্রশ্ন একটু ভিন্ন হয়, অন্য ইউনিট থেকে একটু ভিন্ন হয়। বাংলাটা খুবই গুরুত্বপূর্ণ, আবার রিটেন 20 আছে। সেখানে আমরা দেখছি বি ইউনিটের ব্যাকরণ 7 আর 2 9টা প্রশ্ন আসছে ব্যাকরণ থেকে, আর 6টা প্রশ্ন আসছে বাংলা প্রথম পত্র থেকে। এটা গেল এমসিকিউ 15। রিটেনের যে 20 নাম্বার, সেই 20 নাম্বারের মধ্যে 10 নম্বর কিন্তু একদম বাংলা প্রথম পত্র থেকে আসে, একবার ফিক্সড। কখনো বেশি আসে, ফিক্সড ধরে নাও 10 নম্বর বাংলা প্রথম পত্র থেকে আসবেই। তার মানে বি ইউনিটের এই যে 6 নাম্বারের সাথে 10 যুক্ত করলে আমরা দেখতে পাই 16 নাম্বার। 15 আর 20 মোট 35-এর মধ্যে 16 নাম্বার আসবে তোমার বাংলা প্রথম পত্র বই থেকে। এরপরে সি ইউনিটের যে রিটেন অংশ আছে, এমসিকিউ আছে, আমরা দেখি সি ইউনিটের 9টা প্রশ্ন আসছে ব্যাকরণ থেকে, আর মাত্র 3টা কোশ্চেন 12টার মধ্যে আসছে প্রথম পত্র থেকে। তার মানে সি ইউনিটের বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন কম আসে নর্মালি, এবং আসলেও সেটা খুবই সহজ আসে। আর ব্যাকরণের প্রশ্ন খুব কঠিন হয় না। সি ইউনিটের বাংলা প্রশ্ন খুবই সহজ হয়, এ ইউনিটের একটু সহজ, আর বি ইউনিটের একটু কম সহজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্রথম পত্র দ্বিতীয় পত্র আমরা দেখলাম। এখন আমরা দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ প্রশ্ন বেশি নাকি প্রথম পত্রের প্রশ্ন বেশি। বাজারে একটা কথা আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা প্রথম পত্র গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা প্রশ্ন ঘেটে দেখি বাংলা প্রথম পত্র থেকে কয়টা প্রশ্ন এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে মোট কোশ্চেন হচ্ছে 30টা। এই 30টা প্রশ্নের মধ্যে 17টা প্রশ্ন আসছে ব্যাকরণ থেকে, আর 13টা প্রশ্ন আসছে প্রথম পত্র থেকে। তাহলে 30টার মধ্যে 13টা প্রশ্ন প্রথম পত্র থেকে। তাহলে যারা বলে যে বি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম পত্র থেকে আসে না, কম গুরুত্বপূর্ণ, আসলে কথাটা কি সত্য? সত্য না। এবার ডি ইউনিটে দেখি, ডি ইউনিটেও 30টা প্রশ্ন আসে এবছর, 17টা প্রশ্ন আসছে ডি ইউনিটেও একই ব্যাকরণ থেকে আর মুখস্থ ব্যাকরণ মিলায়, আর 13টা প্রশ্ন একই রকম, 13টা প্রশ্ন আসছে বাংলা প্রথম পত্র থেকে। এবং এখানে খুব ভালোভাবে তারা মেনটেন করেছে ব্যাকরণের প্রশ্নের সংখ্যা এবং প্রথম পত্রের প্রশ্নের সংখ্যা 2টা ইউনিটে। তার মানে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটে 13টা করে, 30টার মধ্যে 13টা করে বাংলা প্রথম পত্রের প্রশ্ন আসে। তার মানে বাংলা প্রথম পত্র এখানেও খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পত্র তো গুরুত্বপূর্ণ আছেই, ব্যাকরণের বিভিন্ন বিষয় তো আছেই। আমরা এখন দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মূলত মানবিকের শিক্ষার্থীরা যে ইউনিটে পরীক্ষা দিতে পারে সেই ইউনিটের নাম হচ্ছে এ ইউনিট। এই ইউনিটের 2টা শিফটের প্রশ্নের বিশ্লেষণ আমরা এখন দেখব। এই ইউনিটে বাংলা প্রশ্ন আসে মোট 28টা। এই 28টা প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 18টা প্রশ্ন আসছে ব্যাকরণ থেকে, বিশুদ্ধ ব্যাকরণ 12টা, আর মুখস্থ ব্যাকরণ যেটা বিরোচন সেটা আছে 6টা। 18 আর বাকি থাকে 10টা বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন এসেছে একটা শিফটে। আর একটা শিফটে আমরা দেখতে পাচ্ছি 13টা প্রশ্ন আসছে বাংলা প্রথম পত্র থেকে, এবং 15টা প্রশ্ন আসছে
ব্যাকরণের দুইটা ভাগ থেকে। তাহলে এই ইউনিটে রাজশাহীতে ব্যাকরণ এবং প্রথম পত্র এখানেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তার মানে কোনো বিশ্ববিদ্যালয়ে আলাদা করে কিছু পড়তে হবে এরকম কোনো বিষয় কিন্তু নেই, আমাকে প্রথম পত্র দ্বিতীয় পত্র সমান গুরুত্ব দিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু ঘেটে দেখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদিও বাংলা সাহিত্যের ইতিহাস বা কবি ও লেখক পরিচিতি থেকে কিছু প্রশ্নের সংখ্যা বেশি থাকে, তারপরেও আমরা সেই কবি ও লেখক পরিচিতি তো আমরা বোর্ড বইয়ের মধ্যে দেখি, বাংলা প্রথম পত্রের মধ্যে দেখি। এখানে বিশ্লেষণ করে দেখি বি ইউনিটের দুইটা শিফটে, আমরা ডি ইউনিটের কোশ্চেন পাই নাই, বি ইউনিটের দুইটা শিফটের প্রশ্ন বিশ্লেষণ করে আমরা দেখেছি সেখানে 20টা করে প্রশ্ন থাকে এবং খুব ভালো করে মেনটেন করে 10টা করে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে আর 10টা করে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের দুইটা শিফটেই খুব ভালোভাবে মেনটেন করা হয়েছে। প্রথম পত্র 10টা, দ্বিতীয় পত্র বা ব্যাকরণ থেকে প্রশ্ন হয়েছে 10টা করে। তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনে কিন্তু সুন্দর করে 10টা করে আলাদা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ভালোভাবে মেনটেন করা হয়েছে। এখানেও প্রথম পত্র এবং ব্যাকরণ সমান গুরুত্বপূর্ণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইটা ইউনিটে বি এবং ডি ইউনিটের প্রশ্ন বিশ্লেষণ করে আমরা এখন দেখব প্রথম পত্র নাকি দ্বিতীয় পত্র, মানে ব্যাকরণের প্রশ্ন বেশি হয় নাকি প্রথম পত্র। বি ইউনিটে এবং ডি ইউনিটে দুটাতেই 32টা করে প্রশ্ন থাকে, যেখানে বি ইউনিটের 16টা প্রশ্ন আসছে ব্যাকরণ থেকে এবং 16টা প্রশ্ন আসছে বাংলা প্রথম পত্র থেকে। একইভাবে ডি ইউনিটের 16টা প্রশ্ন আসছে ব্যাকরণ থেকে এবং 16টা প্রশ্ন আসছে প্রথম পত্র থেকে। তার মানে দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু খুব সুষমভাবে মেনটেন করা হয়েছে। গত বছর শুধু এমসিকিউ ছিল কিন্তু রিটেন কোশ্চেন আগের বার ছিল, গতবার কিন্তু জগন্নাথে রিটেন ছিল না, মানে এইবার জগন্নাথে কিন্তু রিটেন ছিল না। এমসিকিউ আমরা দেখছি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র ভালোভাবে অর্ধেক অর্ধেক করে মেনটেন করা হয়েছে। 32টা প্রশ্নের মধ্যে 16টা প্রথম পত্র, 16টা দ্বিতীয় পত্র। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি দুইটা ইউনিট। এবং আরেকটা জিনিস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুইটা ইউনিটেই কিন্তু একটা কম্প্রিহেনশন থেকে বাংলা প্রশ্ন হয়, একটা প্যাসেজ দিয়ে সেখান থেকে কিন্তু বাংলা প্রশ্ন হয়। প্রথম পত্রের একটা প্যাসেজ, সেখান থেকে প্রশ্ন। এটা হতে পারে প্রথম পত্রের প্যাসেজ, হতে পারে কবি ও লেখক পরিচিতির কোনো অংশ, ওর ভিতর থেকে তথ্য। এবং প্যাসেজের যে প্রশ্ন থাকে সেটা কঠিন থাকে না, মানে এমসিকিউ নর্মাল এমসিকিউ এর মতো থাকে। এরকম কিন্তু প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়। তার মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও প্রথম দ্বিতীয় পত্র সমান গুরুত্বপূর্ণ আমরা দেখতে পেলাম। গুচ্ছ বিশ্ববিদ্যালয়, গুচ্ছের যে যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একসাথে নেওয়া হয় সেখানে 3টা ইউনিটেই কিন্তু বাংলা পরীক্ষা দেয়, এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট। সায়েন্সের ইউনিটে 25টা প্রশ্ন থাকে, 25টা প্রশ্নের মধ্যে অর্ধেক আমরা 13টা দেখছি বাংলা দ্বিতীয় পত্র এবং 12টা দেখছি বাংলা প্রথম পত্র। বি ইউনিটের মানবিকের শিক্ষার্থীদের যে বেশ বড় অংশ শিক্ষার্থী পরীক্ষা দেয়, সেই বি ইউনিটের পরীক্ষায় 35টা প্রশ্নের মধ্যে 19টা প্রশ্ন আমরা দেখছি বাংলা দ্বিতীয় পত্র থেকে আর 16টা প্রশ্ন দেখতে পাচ্ছি বাংলা প্রথম পত্র, যেটা তোমরা ইন্টারমিডিয়েটে বা আলিমে এতদিন ধরে পড়ছো। সি ইউনিটের 15টা প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন আমরা দেখছি দ্বিতীয় পত্র থেকে আর 5টা প্রশ্ন দেখছি প্রথম পত্র। তার মানে কমার্সের জন্য সব জায়গায়ই বাংলা ব্যাকরণ একটু বেশি গুরুত্বপূর্ণ, ব্যাকরণের প্রশ্ন বেশি হয়, প্রথম পত্রের প্রশ্ন সহজ হয়। যদিও ব্যাকরণ এবং প্রথম পত্র দুইটারই প্রশ্ন খুবই সহজ হয় কমার্সের যতগুলো ইউনিট যত জায়গায় আছে। তার মানে গুচ্ছের 3টা ইউনিট বিশ্লেষণ করে আমরা দেখলাম যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের কোনোটাকে তুমি এগিয়ে রাখবা বেশি, বিষয়টা কিন্তু এরকম না। আমরা এতক্ষণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের কোশ্চেন বিশ্লেষণ করলাম, কোশ্চেন বিশ্লেষণ করে দেখলাম যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আমাদেরকে খুব সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। দ্বিতীয় পত্রের অনেক বিষয় আছে আমাদের হয় বুঝতে হয়, একটু সময় বেশি লাগে, আমরা সময় বেশি দেব, কিন্তু প্রথম পত্রকে কখনো কোনোভাবে অবহেলা করব না। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিবে প্রথম পত্রকে তারা কোনোভাবে অবহেলা করতে পারবে না, কারণ প্রথম পত্র এমসিকিউ এবং রিটেন এই দুইটা বৈতরণই তাকে পার করবে বাংলা প্রথম পত্র। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।